রিসেন্টলি আপনারা জানেন নিশ্চয়ই যে দিল্লি এনসিআর থেকে সমস্ত কুকুরদের সরিয়ে ফেলার কথা বলেছে গভর্নমেন্ট, রাইট? আমার এক বন্ধু আছে সুদীপ্ত, ও কুকুরদের ভীষণ ভালোবাসে, হি ইজ আ ডগ লাভার। ও আমার কাছে এলো রিসেন্টলি, এসে বললো যে ভাই আমাদের এখানে কুকুরদের কোনো যত্ন নেওয়া হয় না, আমার খুব খারাপ লাগে। আমার আত্মীয়রা না ক্যানাডায় থাকে, এবং ও যেটা বললো যে ক্যানাডায় কুকুরদের ভীষণ যত্ন নেওয়া হয়, উইচ ইজ ট্রু। ক্যানাডায় ইউ কান্ট বাই আ ডগ, ইউ হ্যাভ টু অ্যাডপ্ট ইট। আরেকটা জিনিস বললো যে অ্যাডপশন সেন্টারে কুকুরের জন্মদিনে একটা সেলিব্রেশন হয়, যেখানে বাড়ি থেকে কুকুরটাকে নিয়ে যেতে হয়। হাউ কিউট, রাইট? হাউ কিউট। আমি শুধু বলছি যে আমাদের দেশে পসিবল না। তুই আমাকে বলছিস একটা কুকুরের জন্মদিন মনে রাখার কথা। নাও বি উইথ মি। এখন আমার 4টে অন্তত বন্ধু আছে যারা বাংলাদেশে জন্মেছে। 4টে আলাদা আলাদা ডকুমেন্টে আলাদা আলাদা জন্মের তারিখ। ও জানে না ও কবে জন্মেছে। হ্যাঁ, আমি ডেকে বলছি ভাই তোর জন্মদিন কবে? বলছে যে আধার কার্ডে এপ্রিল আর প্যান কার্ডে ডিসেম্বর। বলছে বহুত তফাৎ ভাই, বাড়িতে কবে পালন করি? বলছে 17ই কার্তিক। বাংলাদেশি কি সাথে বললে? হ্যাঁ, মালটা এতদিন এখানে আছে না, আইডেন্টিটি ভুলে গেছে নিজের। হ্যাঁ, নিজের আইডেন্টিটি ভুলে গেছে মাল। ও ভুলে গেছে যে ও সজল না আনোয়ারুল আলম সজল। করে না বাংলাদেশিরা, দুটো নাম রাখে, ফার্স্ট এরটার সাথে সেকেন্ডটার মিল থাকে না, কোনো মিল থাকে না। ইমরান হক হৃদয়, ইমরান হক হৃদয়। না না, কারণ আছে ওই নামটা দেওয়ার একটা কারণ আছে। ওটা একটা ট্যাকটিক্স আসলে। ও ইমরান হক, ওকে পঞ্চায়েত ইলেকশনের সময় আসতে হয়, তো সুবিধা হয় একটা ব্যাকআপ নামে। কাঁটাতারি ইমরান হক কাটা পড়ে যায়, হৃদয়ে পৌঁছে এদিকে, ব্যাপটিজম টাইপস।